বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে মিথ্যা তথ্য দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের এক বিস্তৃত তদন্তে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। এতে বলা হয়েছে, তিনি যে সম্পদ বিবরণী দিয়েছিলেন তাতে কোটি টাকার সম্পত্তি গোপন করেছেন এবং একাধিক আইন লঙ্ঘন করেছেন। দুদকের তদন্তে দেখা যায় 2008 সালের নির্বাচনের আগে শেখ হাসিনা হলফনামায় জমি, গাড়ি ও বিভিন্ন সম্পদের তথ্য গোপন করেন। তদন্ত বলছে তিনি 21.91 একর জমির তথ্য গোপন করেছেন, যার প্রকৃত পরিমাণ ছিল 28.41 একর। এছাড়া প্রায় 2,16,00,000 টাকার অস্থাবর সম্পদ এবং 1,93,00,000 টাকার একটি মার্সিডিজ গাড়ির তথ্য লুকিয়েছেন। তদন্তের দায়িত্বে ছিলেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান। তদন্ত শেষে তিনি সুপারিশ করেন দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। এছাড়া তিনি আরও সুপারিশ করেন শেখ হাসিনা 2008 সালের পরবর্তী সময়ে আরও কোনো অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা সে বিষয়ে নতুন করে তদন্ত হওয়া উচিত। সেই সময় নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামায় শেখ হাসিনা দাবি করেছিলেন তার নামে ও যৌথ মালিকানায় রয়েছে মাত্র 6.50 একর জমি, কিন্তু তদন্তে দেখা যায় প্রকৃত জমির পরিমাণ 28.41 একর, অর্থাৎ তিনি 21.91 একর জমির তথ্য গোপন করেছেন। তাছাড়া আয়কর রিটার্ন অনুযায়ী তার সম্পদের পরিমাণ ছিল 3,35,লাখ টাকা, কিন্তু বাস্তবে সম্পদের পরিমাণ ছিল 5,91,00,000 টাকা। ফলে গোপন করা প্রায় 2,16,00,000 টাকা। দুদক সূত্র জানায়, শুধু 2008 নয়, 2014, 18 এবং 2024 সালের হলফনামাগুলো নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে আরও দাবি করা হয়, তৎকালীন নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন উভয় সংস্থা বিষয়টি জানার পরও তা চেপে গিয়েছিল। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর শামসুল হুদা ও সাবেক দুদক চেয়ারম্যান হাসান মসহুদ চৌধুরী বিষয়টি জানতেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে নতুন করে একটি চিঠি পাঠানো হয়েছে, যাতে বলা হয়েছে এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে। ইসি বিষয়টি পর্যালোচনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আইন অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার আগে দাখিল করা হলফনামা যদি মিথ্যা হয় তাহলে প্রার্থিতা বাতিল হওয়ার কথা। সেক্ষেত্রে 2008 সালের সংসদ নির্বাচন, শেখ হাসিনার এমপি পদ, এমনকি তার প্রধানমন্ত্রী হওয়া ও সরকারের বৈধতা নিয়ে এখন প্রশ্ন উঠছে।